আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মোটো মিস্ট্রি। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন, সেখানে আমি ৳১,০০,০০০ র নিচে রাইড শেয়ারিং এর জন্য সেরা কিছু বাইকের কথা বলেছিলাম। কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাজেট বাড়িয়ে অর্থাৎ ৳১,৫০,০০০ র মধ্যে ভালো কিছু ইউজড বাইকের অপশন দিতে। ঢাকা শহরের জ্যামে রাইড শেয়ার করার পাশাপাশি যারা ডেইলি লাইফ ভ্লগিং বা মোটো ভ্লগিং করেন, তাদের জন্য একটু স্পোর্টি লুকস, বেটার ব্রেকিং এবং স্মুথ সাসপেনশন খুবই দরকারি। তাই আজকে আমি ৳১,৫০,০০০ র নিচে সেকেন্ড হ্যান্ড মার্কেটের সেরা ৫ টি বাইকের কথা বলবো। সাথে থাকছে বাইকগুলোর ২০২৬ সালের নতুন শোরুমের আপডেট প্রাইস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা YouTube চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা Facebook পেজ থেকে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই Facebook পেজটিকে ফলো করে দিবেন এবং যারা অলরেডি ফলো করেছেন, তাদের সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তো আর বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি এখন আপনাদেরকে randomly ৫ টা বাইকের কথা বলে যাব এবং ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো আমার চোখে কোন বাইকগুলো ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এবং ৫ নাম্বার পজিশনে থাকবে। সো ১ম আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে টিভিএস কোম্পানির। গতবারও আমরা টিভিএস দিয়ে শুরু করছিলাম, এবারও টিভিএস দিয়ে শুরু করতেছি। সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ১ম বাইক, যেটা কিনা টিভিএস রাইডার 125। বর্তমানে আপনার নতুন প্রাইস পাবেন ৳১,৬৯,৯০০ য়। তবে কন্ডিশন এবং মডেল ইয়ার অনুযায়ী আপনারা আনুমানিক ১,১৫,০০০ থেকে ১,৪০,০০০ এর ভিতরে এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন। আর এটার মাইলেজের যদি কথা বলি, তাহলে এটার মাইলেজ আপনারা ঢাকা সিটিতে ৩৫ থেকে ৪২ এর মতো পাবেন। স্পেসিফিকেশন এর কথা যদি বলি, এই বাইকে রয়েছে আপনার ১২৪.৭৬ সিসির একটা এয়ার কুল ইঞ্জিন এবং ইঞ্জিনের মধ্যে রয়েছে আপনার ৩ টা ভালভ। এই গাড়িতে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন আপনি ১২.৭২ বিএইচপি, যেটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11.৫ নিউটন মিটার এবং এই বাইকে রয়েছে হলো আপনার টিউবলেস ২ টা টায়ার এবং হচ্ছে সিবিএস ব্রেকিং। এখন যদি বলি যে কেন নেবেন আপনি এই গাড়িটি? তাহলে প্রথমত বলতে হয় এটা হচ্ছে ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে ফাস্টেস্ট বাইক। প্লাস হচ্ছে ১২৫ সিসি সেগমেন্টে এই ধরনের লুকসের বাইক বর্তমানে এক্সট্রিম ছাড়া আর একটাও নাই। তবে এক্সট্রিমে কিছু ঝামেলা থাকার কারণে এই গাড়িটা আমরা আমাদের লিস্টে রাখিনি। প্রথমত দেখা যায় যে টিভিএস এর যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা কিন্তু অনেক রিলায়েবল। প্লাস হচ্ছে এর যে ট্যাঙ্কে জং ধরা, এই ধরনের কোনো প্রবলেম দেখা যায় না। প্লাস হচ্ছে এর যে স্পিড, প্লাস হচ্ছে রোড প্রেজেন্স, সেটা কিন্তু অনেক ভালো। সব মিলায় একটা বেস্ট প্যাকেজ হয় হচ্ছে রাইড শেয়ারিং এর জন্য এই বাইকটা। তবে কনসার্ন হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে মাইলেজ। তবে যদি আপনি গাড়িটাকে একটু যত্ন করে চালান, তবে অবশ্যই এই গাড়ি থেকে আপনি 40 থেকে 42 মাইলেজ অনায়াসে বের করে আনতে পারবেন। সো আপনার যদি রাইড শেয়ারিং এর জন্য টিভিএস রেডার বাইকটা পছন্দ হয়, তাহলে আমি বলব অবশ্যই আপনি এই বাইকটা চুজ করতে পারেন। এর পরবর্তীতে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো, সেই বাইকটার একটা ভেরিয়েন্ট বর্তমানে আমি চালাচ্ছি, যেটা কিনা Honda X-Blade। তবে আমি যে ভেরিয়েন্টটা চালাচ্ছি, এটা হচ্ছে ডুয়াল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। তবে আমি যে বাইকটা নিয়ে এখন আপনাদের ইনফরমেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে Honda X-Blade 160 সিঙ্গেল ডিস্ক। এই বাইকটা বর্তমানে কিন্তু নতুন আর পাওয়া যায় না। বর্তমানে শোরুমে যে নতুনটা আছে, সেটা হচ্ছে X-Blade এর PGM FI টা, যেটার বর্তমান প্রাইস মেবি ৳২,৪০,০০০। তবে X-Blade 160 সিঙ্গেল ডিস্কটা আপনারা যদি একটু খোঁজেন, বাইকটা কিন্তু একটু রেয়ার। তবে আপনারা যদি একটু খোঁজেন মডেল এবং কন্ডিশন অনুযায়ী ১,২০,০০০ থেকে ৳১,৫০,০০০ র মধ্যে পাওয়া যায়। এটা আমি ইন্টারনেটে ইনফরমেশন দেখছি। তবে আমি যদি রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স বলি, তাহলে ১,৪৫,০০০ থেকে ১,৫০,০০০ এর ভিতরে আপনারা ইজিলি হচ্ছে এই বাইকটা পেয়ে যাবেন। আর মাইলেজের যদি কথা বলি, অনায়াসে আপনারা 45-50 অবশ্যই পাবেন X-Blade এ। কারণ X-Blade এর ২০১৯ থেকে ২০২০, ২০২১ এই যে মডেলগুলো, এই মডেলগুলোর কিন্তু মাইলেজ অত্যন্ত বেটার। সো একটু স্পেসিফিকেশন এর দিকে যাই। এই বাইকে রয়েছে ১৬২.৭১ সিসির একটা এয়ার কুলড 4 স্ট্রোক ইঞ্জিন, যেটার পাওয়ার হচ্ছে ১৩.৯ বিএইচপি এবং এটা টর্ক প্রডিউস করে ১৩.৯ নিউটন মিটার। এবং এই যে গাড়ি, এই গাড়িতে হচ্ছে হলো আপনারা পাবেন একটা সিঙ্গেল ডিস্ক, পেছনে হচ্ছে ড্রাম ব্রেক, সামনে হচ্ছে ৮০ সেকশনের টায়ার, পিছনে হচ্ছে ১৩০ সেকশনের টায়ার, দুটোই হচ্ছে টিউবলেস। এখন যদি বলি আপনারা কেন এই বাইকটা কিনবেন? তাহলে ১ম এ বলতে হয় এর হচ্ছে সিটটা অনেক বেশি চওড়া, যার কারণে পিলিয়ন নিয়ে রাইডে আপনাদের কোনো অসুবিধা হবে না। ২ নম্বর হচ্ছে গাড়ির মাইলেজটা অনেক ভালো, যার কারণে আপনারা সিটিতে একটা ভালো অ্যামাউন্টের
টাকা সেভ করতে পারবেন ফুয়েলের ক্ষেত্রে। প্লাস হচ্ছে হোন্ডার ইঞ্জিন অনেক রিলায়েবল হয়। গাড়িটা অনেক স্মুথ। দেখেন আমি নিজেও চালাচ্ছি। সবকিছু মিলে একটা ভালো প্যাকেজ। যদি আপনাদের ১৬০ সিসি সেগমেন্টে এই গাড়িটা পছন্দ থাকে তাহলে আপনারা অবশ্যই গাড়িটা কিনতে পারেন। আরেকটা কথা, এই গাড়ির যে মান্থলি মেইনটেন্যান্স কস্ট সেটা নিয়ে, হোন্ডার যে পার্টস পাতিগুলো সেগুলো কিন্তু অনেক ডিউরেবল হয়, আপনারা অনেকেই জানেন। তবে সব মিলিয়ে গাড়িটা যেহেতু ১৬০ সিসির, এইজন্য আপনাদেরকে মাসে আনুমানিক ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত এর মান্থলি মেইনটেন্যান্স কস্ট হিসেবে রাখতে হবে। আর আমি আপনাদেরকে সবসময় বলি যে যত বড় গাড়ি তত বেশি খরচ। এইজন্য হলো এই গাড়ির মান্থলি মেইনটেন্যান্স কস্ট ৮০০ থেকে ১২০০, ঠিক আছে? তবে আপনারা এভারেজে ৳১,০০০ রাখলেই এনাফ। এর পরবর্তীতে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো, সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির একটা বাইক। বাইকটার নাম হলো ইয়ামাহা সেলুটো 125। বর্তমানে এই বাইকটা আপনারা নতুন পাবেন শোরুমে ৳১,৬৩,০০০ য়। তবে কন্ডিশন অনুযায়ী আপনারা সেকেন্ড হ্যান্ড এই বাইকটা আনুমানিক ৳১,২০,০০০ থেকে ৳১,৩০,০০০ র মধ্যে পেয়ে যাবেন। আবার এর কমে যদি কন্ডিশন একটু খারাপ হয় তাহলে ৯০,০০০ বা ১,০০,০০০ এও পাইতে পারেন। তবে যদি এর মাইলেজের কথা বলি, সেটা হচ্ছে কাগজে কলমে এই গাড়িটা আপনাকে সিটির ভিতরে মাইলেজ দেবে প্রায় ৬৫ থেকে ৭০। তবে আমি যদি বলি যে অন পেপার যা হোক না হোক, রিয়াল লাইফে কত? রিয়াল লাইফে আপনি অনায়াসে প্রায় ৫৫ থেকে ৬০ মাইলেজ এই গাড়ির থেকে ইজি বাইর করে আনতে পারবেন। যদি স্পেসিফিকেশন এর কথা বলি, এই বাইকে রয়েছে ১২৫ সিসির একটা এয়ার কুলড 2 ভালভের ব্লু কোর ইঞ্জিন, যেটা কিনা পাওয়ার প্রডিউস করে ৮.২ বিএসপি এবং টর্ক প্রডিউস করে 10.1 নিউটন মিটার। এই গাড়ির ওজন মাত্র ১১৪ কেজি এবং এই গাড়িতে কিন্তু ইউবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে। এখন যদি আমি বলি যে কেন এই বাইকটা আপনারা কিনবেন? যেমনটা আগে বললাম যে বাইকটার ওজন খুবই কম। সো একটা লাইট ওয়েট গাড়ি, আপনারা ঢাকা শহরে চালায় অনেক বেশি মজা পাবেন। প্লাস হচ্ছে গাড়ির মাইলেজ ভালো। এছাড়া ইয়ামাহার যে ইঞ্জিন, এই ইঞ্জিনের যে রিলায়েবিলিটি সেটা কিন্তু অনেক বেশি। আর হলো আপনারা ইয়ামাহার যে পার্টস পাতি সেটা তো বাংলাদেশের যেকোনো অঞ্চলে সব জায়গায় পাওয়া যায়। এমনকি এরকম একটা কথাও আছে যে রিক্সার দোকানেও ইয়ামাহার গাড়ির পার্টস পাতি পাওয়া যায়। সো যা হোক, সবকিছু মিলায়ে একটা ভালো প্যাকেজ হবে এটা আপনাদের জন্য। বিশেষ করে যেহেতু মাইলেজটা বেশি, সো ভালো পরিমাণের একটা আপনারা ফুয়েল যে সেভ সেটা হচ্ছে এই গাড়ি থেকে করতে পারবেন। এবং মান্থলি মেইনটেন্যান্স কস্ট এর যদি আমরা কথা বলি, তাহলে এই গাড়ির মান্থলি মেইনটেন্যান্স যে খরচ সেটা অনেক কম। আপনি আনুমানিক ৳৫০০ থেকে ৳৮০০ রাখলেই এনাফ। এরপরে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজাজ কোম্পানির একটা বাইক। বাইকটা বাংলাদেশে একসময় প্রচুর সেল হইছে। যেই বাইকটা দিয়ে বাজাজ বাংলাদেশে অনেক ফেমাস হইছিল। সেই বাইকটার নাম হচ্ছে বাজাজ পালসার 150। বর্তমান যার শোরুম মূল্য ৳১,৯৯,৭০০। তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ৳১,১০,০০০ থেকে ৳১,৪৫,০০০ র মধ্যে আপনারা এই বাইকটা অনায়াসে পেয়ে যাবেন। আর যদি মাইলেজের কথা বলি তাহলে ঢাকা সিটির ভিতরের মাইলেজ 40 টু 45, কোনো ক্ষেত্রে অনেকে 50 ও পায়। এটা হচ্ছে চালানোর উপর ডিপেন্ড করে। আর যদি স্পেসিফিকেশন এর কথা বলি তাহলে ১৪৯.৫ সিসির DTSI টুইন স্পার্ক ইঞ্জিন এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই গাড়িতে হচ্ছে আপনার পাওয়ার প্রডিউস করে প্রায় ১৩.৮ বিএইচপি এবং টর্কের কথা যদি বলি সেটা হচ্ছে ১৩.৪ নিউটন মিটার। এই গাড়িটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, ডুয়াল চ্যানেল এবিএস ২ ধরনের ভ্যারিয়েন্টই পাওয়া যায়। আপনারা ১,৪০,০০০ থেকে ৪৫ এর ভেতরে চাইলে ডুয়াল চ্যানেল এবিএস বাইকও পেয়ে যাবেন। তবে কন্ডিশনটা একটু দেখে নেবেন। কারণ এই গাড়ির যে মেজর প্রবলেম সেটা হলো গাড়ির ট্যাঙ্কে জং ধরা থাকে। এটাই হচ্ছে এই গাড়ির একমাত্র একটা মেজর প্রবলেম। তবে সব মিলায় যদি কথা বলি যে এই গাড়িটা আপনারা কেন কিনবেন? তাহলে বলতে হয় যে সাসপেনশন ফিডব্যাক এর কারণে এই গাড়ির যে রাইডার এবং যাত্রী উভয়ের জন্যই এই গাড়িটা কিন্তু আরামদায়ক। কারণ এই গাড়ির সাসপেনশন কিন্তু খুবই ভালো। আবার লং টাইম চালালেও কিন্তু গাড়িটা অনেক মানে শরীরের উপর কোনো হেভি ফিল আসে না। বাট গাড়িটা কিন্তু অনেক হেভি। এটা হলো মেইন কাহিনী। যা হোক, আর এই গাড়ির যে পার্টস পাতি সেটা সব জায়গায় পাওয়া যায়। প্লাস হচ্ছে পার্টস পাতির দামও যথেষ্ট হচ্ছে আমাদের নাগালের ভিতরে। এবং মান্থলি মেইনটেন্যান্স কস্ট যদি বলি তাহলে হচ্ছে এই গাড়ির মান্থলি মেইনটেন্যান্স কস্ট আপনারা মাসে ৳৭০০ থেকে ৳১,০০০ রাখলেই এনাফ। আর যদি রাইড শেয়ার এর কথা বলি, এই গাড়ি দিয়ে অনেকেই রাইড শেয়ার করে এবং রাইড শেয়ারিং এর জন্য অবশ্যই এই গাড়িটা একটা ভালো চয়েস। আর আপনারা যদি পালসারের এই বাইকটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই বাইকটা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন যেন ট্যাংকিতে জং না ধরে। দেখতে আমরা চলে আসলাম আজকের ভিডিওর সর্বশেষ বাইকে। এখন যে বাইকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হোন্ডা কোম্পানির SP125, যেটার বর্তমান নতুন প্রাইস ৳১,৬৫,০০০।
তবে আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটা অনায়াসে ১,৩৫,০০০ থেকে ১,৪৫,০০০ অথবা ১,৪৭,০০০ টাকার ভিতরে পেয়ে যাবেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বাইকের ক্ষেত্রে, এই বাইকের মাইলেজ যেটা কিনা আপনারা সিটিতে পাবেন প্রায় ৬০ থেকে ৬৫। যদি এই বাইকের স্পেসিফিকেশনের কথা বলি, তাহলে এই বাইকে রয়েছে ১২৩.৯৪ সিসির ইএসপি ইঞ্জিন, ফুয়েল ইনজেকশন অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে হোন্ডার পিজিএমএ-5 বাইক, যেটা কিনা পাওয়ার প্রডিউস করে ১০.৭২ বিএসপি এবং টর্ক প্রডিউস করে ১০.৯ নিউটন মিটার। এই বাইকে রয়েছে ফুল ডিজিটাল মিটার এবং হচ্ছে সাইলেন্ট এসিজি স্টার্টার সিস্টেম। যদি বলি কেন এই বাইকটা আপনারা কিনবেন? Honda র রিফাইন্ড ইঞ্জিন হওয়াতে এই বাইকের যে ভাইব্রেশন সেটা একদম নেই বললেই চলে। সাইলেন্ট স্টার্টার এবং ফুয়েল ইনজেকশনের কারণে জ্যামের শহরে বারবার স্টার্ট বন্ধ করে চালু করতে কোনো ঝামেলা পোহাতে হয় না। রাইড শেয়ারিং এর প্রেশার নেওয়ার জন্য এর ইঞ্জিন যথেষ্ট টেকসই। প্লাস হচ্ছে এর সিট যথেষ্ট চওড়া, যার কারণে পিলিয়ন রে রাইড করেও অনেক বেশি মজা পাবেন। এই বাইকের একটা সমস্যা ছিল সাসপেনশনের, যেটা কিনা ২০২৬ এর যে মডেলটা এসেছে নতুন, এতে করে ওই যে প্রবলেম ছিল আগের সেটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গিয়েছে। যদি বলি এই বাইকের মান্থলি মেইনটেন্যান্স কস্ট, ইঞ্জিন কোয়ালিটি অত্যন্ত ভালো হওয়ায় মাসে মাত্র ৬০০ থেকে ৯০০ টাকার বেশি খরচ হওয়ার কথা এই বাইকে নয়। তো চলুন এখন আমি আপনাদের কাছে প্রকাশ করি আমার চোখে এই যে ৫ টা বাইক বললাম, এই ৫ টা বাইকের মধ্যে কোন বাইক কত নম্বরে যাবে? আমি আমার র‍্যাংকিং যদি করি তাহলে আমি ৫ নাম্বারে রাখবো হচ্ছে টিভিএস রেইডারকে, ৪ নাম্বারে রাখবো হচ্ছে বাজাজ পালসার 150 টাকে, ৩ নাম্বারে রাখবো হচ্ছে এক্সব্লেড 160 সিঙ্গেল ডিস্কটাকে, ২ নাম্বারে রাখবো হচ্ছে হলো ইয়ামাহা স্যালুটো 125 কে এবং ১ নাম্বারে রাখবো হচ্ছে হোন্ডা এসপি 125 কে। সো গাইস, এই ছিল ১.৫ লাখ টাকার নিচে রাইড শেয়ারিং এর জন্য সেরা ৫ টি ইউজড বাইকের আপডেটেড ইনফরমেশন। এই ৫ টি বাইকের মধ্যে কোনটি আপনার কাছে বেস্ট মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল নিয়ে আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আগামী জুলাই মাসের আগেই আমাদের চ্যানেলের মনিটাইজেশন এবং একটা বড় মাইলস্টোন পূরণ করার লক্ষ্য রয়েছে। তাই মটো মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের অন্য কোনো একটা ব্লগে নতুন কোনো রাস্তায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সাবধানে রাইড করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।